হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আপনারা তো ঘুগনি প্রায় খেয়ে থাকেন, পেঁয়াজ রসুন দিয়ে কিংবা নিরামিষ কিংবা চিকেন দিয়ে, যে যেরকমভাবে খান। তো মা বাড়িতে কীভাবে চিকেন দিয়ে ঘুগনি করে সেটা আজকে একটু দেখিয়ে দেবে, মানে দেখাবে আর কি। তো আসুন শুরু করা যাক। মা কড়ায় তেল দিয়ে দিয়েছে, আর এখানে যা যা রয়েছে প্রথমে ফার্স্ট আমি মা ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকুক, আমি বলতে থাকছি। এখানে তেল গরম হয়ে গেছে না? ছিল তো। আচ্ছা, তাহলে একটু বলে নিই ততক্ষণ। এখানে মার হাতে রয়েছে পেঁয়াজ বাটা, আর এটা রয়েছে কি, এটা জিরে ধনে বাটা। এটা জিরে ধনে বাটা রয়েছে। আর এখানে ড্রাই মশলার মধ্যে রয়েছে রেড চিলি, গরম মশলা পাউডার, হলুদ, নুন, আর তাহলে কি চিনি রয়েছে, সামান্য একটু চিনি রয়েছে। আর এটা রয়েছে কসুরি মেথি ডাস্ট, এটা হচ্ছে টক দই, আর এটা হচ্ছে চিকেন। আর এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। ও, আর একটার মধ্যে দেওয়া রয়েছে ধনে পাতার স্টিক। ধনে পাতা নয়, ধনে পাতার স্টিক। তাই বললাম, মানে ধনে পাতার স্টিক আছে। এদিকে তেল হয়ে গেছে, মা পেঁয়াজ বাটা দিচ্ছে। মা পেঁয়াজ বাটা দিয়ে দিল। আমি বলেছি কী কী ইনগ্রিডিয়েন্টস, মা দিতে থাকুক, আবার করে আমি বলতে থাকবো। মা তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়েছে। এবার তেজপাতা দিয়ে দেবে। একটু ভাজা ভাজা হতে আদা রসুন কাঁচা লঙ্কাকে দিয়ে দেবো। আচ্ছা, এটার মধ্যে বলে নিই, যেটা আবার বলছিলাম, এর মধ্যে ধনে পাতার স্টিকটা রয়েছে, ধনে পাতা নেই, শুধু স্টিকটা রয়েছে। যে আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতার স্টিকটা রয়েছে। আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতার স্টিকটা, যে পেস্টটা, সেটা দেওয়ার পর মা এবার দিয়ে দিচ্ছে জিরে আর ধনে বাটা, তাই তো? জিরে আর ধনে পেস্ট। না, খুঁড়িটা একটু সরা, দেখা যাচ্ছে না। এটা ভালো করে কষিয়ে নেবে। আচ্ছা, এরপরে মা দেবে ড্রাই মশলাগুলো, মা দিয়ে দেবে এক এক করে। ফার্স্টে দিচ্ছে কালারের জন্য রেড চিলি ডাস্ট, এরপর দেবে নুন অ্যাজ পার টেস্ট, এরপর দিচ্ছে হলুদ, সরি, রান্নার এটা না যাচ্ছে। আচ্ছা, এরপরে মার হাতে এখানে রয়েছে টক দই, মা টক দইটা দিয়ে দিচ্ছে।
আচ্ছা, মা চিকেনের পিসগুলোকে একটু এদিকে আনো মা, এরকম করেছে। আপনারা চাইলে কিন্তু ছোটও করতে পারেন। মা একটু এরকম সাইজেরই করে বাড়িতে। রয়ে গেছে মনে হয়, দেখো তো মা আমাদের। আচ্ছা মা, ওই জিনিসটা তো দেখানোই হয় না, পরে দেখা ওগুলো মটরটা সেটা। আচ্ছা, মা কাজটা একটু এগিয়ে রেখেছে, এটা তাই মটরটাকে, এই যে মা মটরটাকে সেদ্ধ করে রেখেছে। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মা। মা চিকেনটাকে কষাক, আমি একটু বাইরেটা দেখা যতক্ষণ কি রোদ উঠেছে, প্রচণ্ড গরম আমার। আর এই হচ্ছে রাস্তা। চিকেন দাদা এখনো চিকেন সেল করছে। সামনে কুকুরটা। আবার রান্নায় ফিরে আসি, মাঝে করছে রুটি। আচ্ছা, অলরেডি তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। কমে এসছে মনে হচ্ছে তাই না? সেই জন্য হচ্ছে না বলে। দেখো একবার নিচু হয়ে কমে গেছে মনে হয়, দেখো কমে গেছে না? এই যে তেল ইউজ করতে হবে। আচ্ছা, তেল রিলিজ করছে চিকেন থেকে, এই দেখুন। আর মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যাতে দিয়ে তেল রিলিজ করছে। সামান্য একটু চিনি দেবো। হ্যাঁ, খুব সামান্য, এই যে মা দিচ্ছে চিনি। আমি আর একবার বলে দিচ্ছি, চিকেনটা আপনারা যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন। মা একটু এই সাইজে রাখে, তাই জন্য এরকমভাবে করেছে। গাছ থেকে একটু বড়। সরি। চিকেনটা দেখেন, আমার একবার চিকেনটা সেদ্ধ ছিল, তেলটা রিলিজ করছে চারপাশ দিয়ে। যা হাতে ছাকাতে না। চিকেন সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কমে আসছে মনে হয়। এই দেখো নিচে একটু দেখো না, কমে এসছে, অনেক কমে এসছে। দেখো কথা হয়ে গেছে, তো মাংস সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপরে চিকেন সেদ্ধ হয়ে গেছে, তেলও রিলিজ করছে, আপনারা দেখে নিয়েছেন। এরপরে মা যে মটরটা সেদ্ধ করে রেখেছিল ঘুগনি, সেটা দিয়ে দিচ্ছি। মা, এটা কি তুমি এমনি সেদ্ধ করে রেখেছিলে? হ্যাঁ, একটু
দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলে নিই। অনেকক্ষণ ধরেই আমি আর মা বলা বলি করছিলাম আমরা যে গ্যাসটা চলে যাবে, মানে সিলিন্ডারটা শেষ হয়ে যাবে। তো সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, এই যে দেখুন গ্যাসও অলরেডি নিভে গেছে। তো সরি, আমি এই অবধি রেখে একটা পার্ট করছি, আর মা যখন নামাবে তখন আমি মা সিলিন্ডারটা লাগিয়ে নিই, একটু কেটে আমি আবার করে আর একটা পার্টে দিচ্ছি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আর একটু দেখুন ধৈর্য ধরে। সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, আমরা শেষ হয়ে যাবে বুঝতে পারিনি আমরা, সরি ফর দ্যাট। আর একটা পার্টে আমি লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা দেখে নেবেন। আর প্লিজ 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 প্লিজ, মা নানা রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরছে, সেগুলো প্লিজ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার আর মায়ের পাশে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলকে। আমি এক্ষুনি আবার ফিরে আসছি সিলিন্ডারটা জাস্ট চেঞ্জ করে। প্লিজ কিছু মনে করবেন না, দেখতে থাকুন।